ও আদম, আদম রে, তুমি তোমার স্ত্রী সহ জান্নাতের মধ্যে বসবাস করো। শুধু তাই নয়, তুমি জান্নাতের যে নাজ নিয়ামত খেতে চাও, তুমি ভক্ষণ করতে পারো। তুমি এই নিষিদ্ধ গাছের কাছে দাঁড়িয়েও যেও না। কেন এই নিষিদ্ধ গাছের ধারে গেলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাজান রে আমার, যখন আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিলেন, জান্নাতে দেওয়ার পরে বাবা আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস শুরু করে দিল। ইবলিসের জ্বলতেছে কারণ হচ্ছে যে আদমের সিজদা দেওয়ার না কারণে আল্লাহ তাআলা তার সমস্ত জীবনের আমলগুলি জাহান্নামে নিক্ষেপ করে দিল, বরবাদ করে দিল। সেই ইবলিস জ্বলতেছে কিভাবে আদম নবীকে পরচনা দেওয়া যায়, মা হাওয়া আলাইহিস সালামকে কিভাবে পরচনা দেওয়া যায়। শয়তান ইবলিস চিন্তা করলো আদমকে এখান থেকে জান্নাত থেকে বাহির করতে হবে। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে যখন ইবলিস বলল, ও যুবতী, তুমি জানোনি এই গাছের নিকট তোমাদেরকে যাওয়ার জন্য কেন নিষেধ করেছে? মা হাওয়া কয়, বুড়িমা, ও বুড়িমা, জানি না কেন নিষেধ করেছে। আল্লাহ তো আমাদেরকে নিষেধ করেছে এই বৃক্ষের নিকট না যাইতে, কারণ এই বৃক্ষের নিকট গেলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইবলিস বলে, হাওয়া, তুমি জানোনি এই বৃক্ষের নিকট যাওয়ার জন্য এই জন্য নিষেধ করেছে যেন তোমরা চিরজীব জান্নাতে থাকতে না পারো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে কি মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামকে নিষেধ করেছে কি এই জন্য নয়। শয়তান যখন মা হাওয়াকে বলল, তোমরা যদি চিরকাল জান্নাতের মধ্যে থাকতে চাও তাহলে এই গাছের ফলটা খাও। ফলটা খাইতে দেরি মা হাওয়া বাবা আদম আলাইহিস সালামের দেহ থেকে জান্নাতি পোশাক পরে গেল। জান্নাতি পোশাক পরে যাওয়ার পরে বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের বৃক্ষ দ্বারা তাদের লজ্জাস্থান রাখতে শুরু করলেন। আল্লাহ বলে, হাওয়া, হে আদম, আমি তোমাদেরকে নিষেধ করেছি এই বৃক্ষের নিকট যেও না। বৃক্ষের নিকট গেলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা এই জান্নাতে বসবাস করতে পারবে না। যাও, তোমরা আর জান্নাতের মধ্যে থাকতে পারবে না, তোমরা দুনিয়ার জমিনে চলে যাও। মারহাবা বলেন। কথাটা বলতে দেরি বাবা আদম আলাইহিস সালাম সহ মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাই দিলেন। হায় রে, বাবা আদমকে এক রাষ্ট্রে, মা হাওয়া আলাইহিস সালামকে আরেক রাষ্ট্রে পাঠাই দিলেন। বাবা আদম 350 বছর কাঁদে, মা হাওয়া আলাইহিস সালাম 350 বছর কাঁদে। দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নাই, একা কান্দে। বাবা আদম নবী কান্দে, ওগো আল্লাহ, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমার ভুলটা তুমি আমাকে ক্ষমা করে দাও। আদম নবী 350 বছর কাঁদার পরে আদম নবী বুঝতে পারলেন তিনি যখন জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতের মধ্যে থাকা অবস্থায় তিনি আল্লাহ পাকের আরশের পায়ার পাশে, আল্লাহর নামের পাশে তিনি একটি নাম দেখতে পেলেন। ওই নামের উসিলা বাবা আদম বলে, আমি যখন চিন্তা করতে লাগলাম আল্লাহর আরশের পায়ার নিচে আমি দেখতে পেলাম আল্লাহর নামের পাশে একটি নাম দেখা যায়। আমি 350 বছর, মারহাবা বলেন, 350 বছর কাঁদার পরে যখন চিন্তা হলো এই নামটা হয়তো আল্লাহর কোনো বন্ধুর নাম হবে, কোনো হাবিবের নাম হবে। আমি কথাটা বলতে আমি মনে মনে বললাম, আল্লাহ, তোমার আরশের পায়ের নিচে একটি নাম দেখতে পেলাম, ওই নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলে, আদম,
আজকে 350 বছর কাঁদতেছ, কাদার কোনো প্রয়োজন হতো না। যেদিন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে এবং হাওয়াকে পাঠিয়েছি, ওই দিন যদি আমার মাহবুবের খুদার নাম নিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে বলতা, আল্লাহ গো তোমার হাবিবের উসিলায়, ওই নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাজান রে, বাবা আদম তওবা করে, বাবা আদম তওবা করে তার বান্দা তার সন্তানদেরকে শিক্ষা দেয়, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হচ্ছে মাসুম, নবীরা হচ্ছে মাসুম। বাবা আদম তওবা করে শিক্ষা দিয়েছে, বাবা আদম আল্লাহর কাছে তওবা করে শিক্ষা দিয়েছে, সন্তান রে আমি আদম নবীর গুনাহ নাই, আমি আদম নবীর গুনাহ নাই, আমি তওবা করার উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে শিক্ষা দিয়ে গেলাম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সরকার আলম নবী দু জাহানের বাদশা বলে, আমি নবীজি প্রতিদিন 100 বার তওবা করি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কেন গো তওবা করেন? আপনার কি গুনাহ আছে? আপনার কি গুনাহ আছে? আমার নবী বলে, না না আমার গুনাহ নাই, আমি হলাম শিক্ষক, আমি আমার উম্মতদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। উম্মত রে, আমি নবী প্রতিদিন 100 বার তওবা করি, কোন কোন রওয়ায়াতে 70 বার পাওয়া যায়। আমি নবী যদি 100 বার তওবা করি, তাহলে তোমরা ডেলি কতবার তওবা করার দরকার? বাজান রে আমার, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছেন, কার কখনো মরণ চলে আসে, কে কখন মারা যায় কেউ জানে না। আজকে আপনি আছেন, আগামীকাল সকাল বেলার সূর্য পূর্ব দিক থেকে উঠবে, আপনি যে দেখবেন এমন কোনো গ্যারান্টি আছে নির্বাচন? একটু জবান খোলেন, গ্যারান্টি আসেনি? তাহলে গ্যারান্টি নাই। ইব্রাহিম বিন আদহাম বলে, তুমি দুনিয়ার জমিনের মানুষ শোনো শোনো, আমি ইব্রাহিম বিন আদহাম বলি, আমি ইব্রাহিম বিন আদহাম বলি, ও জগতের মানুষ, বিকাল বেলা সূর্য পশ্চিম দিকে ডুবে যায়, তুমি এই সূর্য ডুবতে দেখেছো? সকালবেলা পূর্ব দিকে পূর্ব দিকে সূর্য উঠবে, তুমি দেখবা, এমন কোনো তুমি চিন্তা করিও না। বাজান রে, জিন্দেগি ভর গুনাহ করেছেন, গুনাহ করেছেন, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছেন। বাজান রে আমার, ও বাজান রে, কার কখন মরণ চলে আসে দেখেন, তওবা করেন, জিন্দেগি তওবা করেন। আমি আয়াত নিয়েছি, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলে, জগতের মানুষ যখন নিজের উপর জুলুম করে, অত্যাচার করে, আমি আমার নবীর দরবারে যায়, আমার নবীর দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে তওবা করে, মালিক, ও মালিক, গুনাহ করেছি, তুমি আমাকে তোমার রহমান নামের উসিলে তুমি আমাকে ক্ষমা করে দাও। কথাটা বলতে দেরি, আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, তারা যখন নিজের উপর অত্যাচার করে, জুলুম করে, আপনি নবীর দরবারে গিয়ে তওবা করে, শুধু তাই নয়, আপনি নবীও তাদের জন্য মাফ চান, তাদেরকে জানাইয়া দেন, তারা তওবা করতে দেরি, তাদের পাশে আমি আল্লাহকে দয়াবান পেতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাজান আমার, দেখেন তওবা করলে কি হয়, তওবা করলে কি ফায়দা? বাজান রে আমার, রাসূলের যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দরবার, নবীর সাহাবী, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে নবী বলে, ওমর কেন তুমি কান্দো? ওমর চোখের পানি ছেড়ে কান্দে, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, ঘরের দরজার সামনে এক যুবক কাঁদতে হয়রান হয়ে গিয়েছে। আমার নবী বলে, ওমর ওই যুবককে ভিতরে আসতে বলো, ওই যুবককে আমার ফুজদারের ভিতরে আসতে বলো। ওমর যখন যুবককে বলল, যুবক, আমার নবী তোমাকে হুজরার ভিতরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। যুবক চোখের পানি ফেলে যায় আর কান্দে, নবী, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি গুনাহগার গো, আমি গুনাহগার। নবী আমার ডেকে বলে, যুবক
তুমি এমন কি গুনাহ করছো যে গুনার কারণে কাঁদতে কাঁদতে আমি নবীর দরবারে? যুবক কয়, নবীজি আমি এমন গুনাহ করেছি আমার জীবন বরবাদ হয়ে গিয়েছে। নবী বলে, যুবক তোমার গুনার কথা বলো। যুবক কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি লজ্জার কারণে আমার গুনার কথা বলতে পারবো না। যুবক বলে, আমি আমার গুনার কথা বলতে পারবো না। আমার নবী বলে, যুবক তুমি তোমার গুনার কথা বলো, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছ? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি শিরিক করি নাই। তুমি কি কাউকে খুন করেছ? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কাউকে খুন করি নাই, আমি কাউকে মারি নাই। তাহলে তোমার কি এমন গুনাহ যেই গুনার কারণে তুমি কাঁদতেছো? যুবক বলে, নবীজি ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি আমার গুনার কথা বলতে পারি না গো নবী। নবী গো আমার গুনাহ মাফ হবে নি গো নবী। নবীর কাছে যখন কথাটা বলছে, আমার নবী বলে, যুবক তুমি তোমার গুনার কথাটা বলো। যুবক কয়, নবীজি আমি হচ্ছি একজন কাফন চোর গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আজকে 7 বছর ধরে কাফন চুরি করি। নবীজি ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি আজকে 7 বছর ধরে মৃত ব্যক্তির কাফন চুরি করি। কিছুদিন পূর্বে এক যুবতী আনসার মহিলা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে রাত্রি বেলায় আমি সেই মৃত ব্যক্তির কাফন চুরি করতে কবরে নামলাম। কবরে নামার পরে আমি ওই আনসারি মহিলার কাফনটা খুলে নিলাম। কিছু দূর যাওয়ার পরে আমার মনে বাধা দিল, আমার মনে আকাঙ্ক্ষা হয়ে গেল ওই যুবতীর সাথে আমি জিনার কাজ করলাম। আমি পুনরায় এসে ওই যুবতীর সাথে জিনার কাজ করলাম। আমি যখন জিনার কাজ করে আমি যখন কবর থেকে নবীজি আমি যখন একটু দূর গেলাম, ওই যুবতী জীবিত হয়ে বলতে লাগলো, হে যুবক তুমি আমাকে আজকে লজ্জিত করে গিয়েছো, তুমি হাসরের ময়দানকে ভয় পাও না, তুমি আমাকে কবরবাসীর কাছে লজ্জিত করে গিয়েছো। নবীজি আমার, ওগো নবী আমি ওই যুবতীর কাফনটা চুরি করতে আসতে দেরি। ওই যুবতী বলতেছে, যুবক আল্লাহকে ভয় করো নাই, আল্লাহকে ভয় করো নাই, তুমি আজকে আমাকে মৃত ব্যক্তি হয়ে আমি আজকে মৃত হয়েও তুমি আমার সাথে জিনার কাজ করেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কি গুনাহ ক্ষমা হবে গো নবী? নবীর কাছে কথাটা বলতে দেরি আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলেন। কারণ বাজান মৃত ব্যক্তি মৃত্যু হয়ে গেছে, ওই মৃত ব্যক্তির সাথে ওই কাফন চোর জিনার কাজ করেছে। আমার নবী যুবককে ঘর থেকে বাহির করে দিয়েছে। আল্লাহর দরবারে যুবক কাঁদে, মালিক রাত্রিবেলা সেজদা দেয়, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে কান্দে। ইয়া রহমান রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ জবান খোলেন, ইয়া রহমান রহিম নাম আল্লাহ, আল্লাহ হো ইয়া সামিউম বাসির নাম আল্লাহ, আল্লাহ। যুবক চোখের পানি পেলে পেলে কান্দে, আল্লাহ ওগো আল্লাহ আমি গুনাহ করেছি, গুনার সাগর হাবুডুবু খাচ্ছি। তোমার নবীর দরবারে গেলাম, তোমার নবীও আমাকে আজকে ক্ষমা করে নাই গো আল্লাহ। এইভাবে যুবক যখন 40 দিন রাত্রিবেলা আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আল্লাহ বলে, বান্দা গুনাহ করবা, নরস হইও না, নরস হইও না। গুনাহ করেছো, গুনার সাগর হাবুডুবু খাচ্ছ রে বান্দা। রাত্রিবেলা যখন দুনিয়ার জমিনের সকল কিছুর দরজা বন্ধ হয়ে যায়, শুধু ঘরের দরজা বন্ধ হয়ে যায়, অফিস আদালতের দরজাগুলা বন্ধ হয়ে যায়, বান্দারে আমি আল্লাহ এমন একটি দরজা খুলে রেখেছি যেই দরজার কোনো কমতি নেই রে বান্দা। গুনাহ করেছো, টেনশন কোনো কারণ নাই। রাত্রিবেলা সেজদা দিয়ে সেজদার মধ্যে গিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বলতে পারো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
মিনাল খাসিরিন। বান্দারে, গভীর রজনীতে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে যদি আমি আল্লাহকে রহমান বলে ডাক দাও, দুনিয়ার সবকিছুর দরজা বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহর দরজা কখনো বন্ধ হবে না। আমি আল্লাহকে রহমান বলে ডাক দিবা, রহমান বলে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কুদরতি কদমে বলবা, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে, বান্দা ও বান্দা, কথাটা বলতে দেরি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমি আমার আল্লাহর মতো রহমান কে আর আছে? বলেন, আমার আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। এই জন্য কবি বলে, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। বান্দারে, দুনিয়ার জমিনে যখন তোমাদেরকে কোনো মানুষ সালাম দেয়, কেউ তোমাদেরকে সালাম দিবে, তোমরা তার উত্তরে এর চাইতে উত্তম সালাম আদান প্রদান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস, জৈনক সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? আমার রসুল বলে, তুমি পরিচিত অপরিচিতকে খাবার খাওয়াও এবং পরিচিত অপরিচিতকে সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে সালাম দিয়েছি, এই সালামের দ্বারা আমাদের সওয়াব হয়েছে কিনা? হয়েছে। তাহলে আমরা সালাম দিতে চাই কি চাই না? আমরা সালাম দিতে চাই কি চাই না? বাজান, আজকে যে এই মাহফিলটা করেছে, আমরা খুশি না বেজার? একটু কথা বলেন, খুশি না বেজার? খুশি। বাজান, আজকের এই যে আপনারা যে দেওরা গ্রামে যে মাহফিল সাজিয়েছে, বলেন তো বাজান, আমাদের মাঝে এমন কি মানুষ ছিল না যারা আজ থেকে 1 বছর আগে আমাদের মাঝে ছিল, আজকে তারা দুনিয়ার জমিনে নাই? এমন মানুষ নাই? বলেন নাই? আছে। আমাদের কি কোনো মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। মৃত্যু যে কোনো সময় আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। এই জন্য আমি আয়াত নিয়েছি বাজান, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। মরবেন, কবরে যাবেন, বাজান মাইকও চলে যায়, সাউন্ড একটু ইয়া করেন, কয়েকবার ধরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বাজান, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। হায়াতের মৌত, হায়াত জিন্দেগিতে আপনার আল্লাহ পাক দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন নবী আমার? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদেরকে হায়াত দিয়েছি। দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম কেন? আমি একটি সময় নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহর হাতে আরেকটি সময়, আমি আল্লাহ আরেকটি সময় রেখে দিলাম হাশর ময়দানের জন্য, পরকালের জন্য। আপনার আমার জিন্দেগি, হায়াতের জিন্দেগি, মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো নির্ধারণ সময় নাই। বাজান, ছেলের আগে সন্তান, বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, আছে কি নাই? একটু জবান খুলবেন, আছে কি নাই? এ বাজান রে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাইলেন। দুনিয়ার জমিনে আসার পরে আমরা যে দুনিয়ার জমিনে আসলাম,
আল্লাহ যে আমাদেরকে পাঠাইলেন একটি উদ্দেশ্য করে বানাইলেন। বাজান সকল সৃষ্টি যেমন লাইটম্যান সৃষ্টি করেছে, লাইট সৃষ্টি করেছে একটি মনস্থ নিয়ে, মাইক যিনি আবিষ্কার করেছে তার একটি মনস্থ রয়েছে। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহর একটি উদ্দেশ্য রয়েছে। আল্লাহ বলে আমি বান্দা বানাইলাম, মায়া করে বান্দা বানাইছি। কেন জানুনি বান্দা আমি বানাইলাম, বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধুরে আমার, হায়াতের জিন্দগি কার কখন শেষ হয়ে যায়? হায়াতের জিন্দগি থেকে আপনি পরকালে চলে যাবেন। জীবন ভর গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছেন। আল্লাহ যে এই গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি, একটিবারও চিন্তা করতে পেরেছি কি আমরা যে কবরে চলে যাব, কি নিয়ে যাব? বাজান রে, আবার শয়তান আমাদের মাঝে, শয়তান আমাদের সাথে সাথে লেগে থাকে। কারণ আল্লাহ বলেছিল যখন আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলেছিল ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা যখন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা আদম নবীকে সিজদা করো, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা দিল, একমাত্র সিজদা দেয় না ইবলিস। ইবলিস সিজদা দেয় নাই। আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সিজদা দেয় নাই। সিজদা দেওয়ার না কারণে ইবলিস জাহান্নামের লার্কি হয়ে গিয়েছে। ইবলিসকে অন্য আয়াতের মধ্যে সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেন। ইবলিসকে জিজ্ঞেস করে আমি যে ফেরেশতাদেরকে বললাম, আমি সমস্ত ফেরেশতাদেরকে বলেছি তোমরা আদম নবীকে সিজদা দাও, সমস্ত আদম নবীরা সিজদা দিল, তুমি কেন সিজদা দিলা না? দেখেন বাবা, ইবলিস বলতেছে আল্লাহ আমি সিজদা দেই নাই কারণ তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে অহংকার। কি অহংকার? ইবলিস বলেন তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আদম নবীকে মাটি দ্বারা সৃষ্টি করেছো। আল্লাহ আমি আগুনের গতি হচ্ছে উপরের দিকে, মাটির গতি হচ্ছে নিচের দিকে। আগুন যখন জ্বালিয়ে দেয় আগুনের গতি হয় উপরের দিকে, মাটি যখন উপর থেকে ছেড়ে দেওয়া হয় মাটির গতি হয়ে যায় নিচের দিকে। আমি উপরের গতি হয়ে কিভাবে নিচের গতিকে সেজদা দিব? আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস তুমি এখান থেকে বাহির হয়ে যাও, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। সারা জীবন ভর ইবলিস এত সেজদা দিল, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছে। যিনি ফেরেশতাদেরকে পড়াইতেন, যিনি ফেরেশতাদের শিক্ষক ছিলেন, ওই ইবলিস একমাত্র অহংকার করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে আবা ওয়াস্তাকবারার কাতারে চলে গিয়েছে, জাহান্নামী হয়ে গিয়েছে। জাহান্নামী হওয়ার পরে ইবলিস বলে আল্লাহ আমি এত বছর ইবাদত করলাম, এত বন্দেগী করলাম রে মাওলা, তুমি আমার সমস্ত কিছু জাহান্নামের লার্কি বানাইয়া দিলা, তুমি আমার সকল কিছু জাহান্নামে নিক্ষেপ করে দিলা। একমাত্র কারণ হচ্ছে আদমকে সিজদা দেওয়ার না কারণে। আল্লাহ গো তুমি শুনে রাখো, আমি তোমার আদম জাতকে ছেড়ে দিব না। আদম জাতকে আমি ধোঁকা দিতে দিতে মৃত্যু পর্যন্ত নিয়ে যাব। মৃত্যু পর্যন্ত নেওয়ার পরে শুধু ক্ষান্ত হব না, তুমি আল্লাহ আমাকে শক্তি দাও, আমি তোমার আদম জাতকে কবর গিয়ে পরছনা দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ইবলিস, ও ইবলিস তুমি পরছনা দিয়ে গুনার কাতারে নিয়ে যাবা। আমার বান্দা যখন আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে রহমান কয়া ডাক দিব রে, আমি আল্লাহ আমার বান্দার জীবনে গুনাহগুলি মাফ করে দিব। বাজান এই তওবা বাবা আদম নবীকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতের মধ্যে সৃষ্টি করে দিলেন, জান্নাতের মধ্যে সৃষ্টি করে আল্লাহ বলে আদম তুমি জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে বসবাস করবা আদম, তোমার স্ত্রী সহ জান্নাতের মধ্যে বসবাস করো। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা।
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا একটি জবান বন্ধ রাখবেন না, জবান খরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना তুমি মিঠাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সভাই তোমার পথে চললে সভাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى سيدنا زبان خل لا إله جور جور لا إله মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লাও বলেন বহু দূরে মদিনা আমরা কে
জানি না বলো বহুত রে মদিনা আমরা কেমনে যাব জানি না আহা দয়া করো দয়াল আল্লাহ করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা বলেন হাসবি রাব্বি জাল্লাল লা মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা মিনিট এসে জাতের জিকির আদায় করবেন আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 আই মুহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বকে আওয়াজ আল্লাহ 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 কান্দে রে তোর পাগলেরা দয়াল ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মোর কোলে যাওয়ায় মারহাবা আল্লাহ 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 আই মুহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বকে আওয়াজ আল্লাহ আল্লাহ ফকির দরবার বাদশাহ ওলি তুলি তেস কত ফুলের কলি মারহাবা আল্লাহ ফকির দরবার বাদশাহ ওলি তুলি তেস কত ফুলের কলি গলা লইয়া বিকার জলে তারা গলা লইয়া বিকার জলে ফুল তোলে গলাই দেতে গে মারহাবা আল্লাহ 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 আই মুহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বকে আওয়াজ মারহাবা আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা ওয়ায় মারহাবা আল্লাহ আল্লাহ জাহান উপর ফরেন দৌলত জাহান উপর ফরেন দৌলত স্বয়ং রব্বানা ওয়া মারহাবা আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা ওয়ায় আল্লাহ 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 রবিউল মাসে আসলেন নবী মানব বেশে মারহাবা বনের পশু নবী চিনলো মুনাফিক চিনলো না হওয়া একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা জবান জবান
না না এই একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা ওয়াই মারহাবা না মুর্শিদ গুণমনি মারে দে বানে চরণ দোলাওয়া তোমার চরণ পাব বলে তোমার চরণ পাব বলে কান্দি বসে নিরালায় মারে দে বানে চরণ দোলাওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সালাত ও সালাম জানাই দরুদ ও সালাম ওরে নবী গো আমরা গোনা জবান কি বাজান আপনাদেরকে জবান নাই তো কথা বলেন জবান নাই তাহলে নবীর দুরূদ পড়তে কি মন চায় না তো কথা বলেন নবীর দুরূদ পড়তে কি মন চায় না যখন বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার উপরে নবী গো হাই আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে বলে না মোরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো মদিনা শরীফের মাটি আমরা চোখে মুখে বুকে মাখিও মদিনা শরীফের মাটি আমরা চোখে মুখে বুকে মাখিও মনপ ভিতর মাটি মনপ ভিতর মাটি আমার নবীর রওজা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম জানাই দরুদ আপনার উপরে নবী গো মুআজ্জাজ মুহতারাম দিগার উলামায়ে আহলে সুন্নাহ